আজকে আমরা পড়ব হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। আমরা জানি সার্কুলেটরি সিস্টেম কনসিস্ট অফ হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড সার্কুলেটরি মিডিয়াম। এই তিনটি নিয়ে আমাদের সার্কুলেটরি সিস্টেম তৈরি। তো ওটা আমি লিখবো যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম কনসিস্ট অফ কি হার্ট, তারপর কি ব্লাড ভেসেলস আর থার্ড সার্কুলেটরি মিডিয়াম। এই তিনটি নিয়ে আমাদের সার্কুলেটরি সিস্টেমটা তৈরি। ব্লাড ভেসেলসের মধ্যে কি কি থাকে? ব্লাড ভেসেলসের মধ্যে থাকে আর্টারি, ARTERY, capillaries, a third vein. And example of circulatory medium: one blood and two lymph. এখন আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। প্রথমে আমরা পড়ব হার্ট, হিউম্যান হার্ট। হার্ট পড়ার পর ব্লাড ভেসেলস পড়ব, তারপর পড়ব সার্কুলেটরি মিডিয়াম। তো এখন আমাদের ফার্স্ট যেটা রয়েছে হার্ট, সেই হার্টে এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা শুরু করছি হিউম্যান হার্ট। হিউম্যান হার্ট এটা নিয়ে কম বেশি আমরা সবাই জানি। তো এখন আমরা একটু ডিটেলস জানব। তা হার্ট কি? তা হোয়াট ইজ হার্ট? হার্ট ইজ আ মাসকিউলার পাম্পিং অর্গান। ঠিক, তাই হার্ট ইজ আ মাসকিউলার পাম্পিং অর্গান। It located in thoracic cavity. Slightly tilted towards left. হার্টটা আমাদের thoracic cavity মাঝ মধ্যে থাকে। তো এই thoracic cavity কোনটা বলা হয়? না, thoracic cavity হচ্ছে আমাদের যেটা চেস্ট রিজিয়ন, সেটা বলছে আমরা thoracic region। তাই এর থাকে কোথায়? না, thoracic ক্যাভিটির মধ্যে between two lungs and slightly tilted towards left। আর কি জানি আমরা? তাহলে এইগুলো আমরা ওয়ান বাই ওয়ান লিখি। তো প্রথম ফার্স্ট, it is a muscular pumping organ. সবাই কিন্তু এগুলো লিখবে, এমন নয় যে লিখবো না, সবাই কিন্তু সব লিখবে। কপি কিন্তু আমি চেক করব। ইট ইজ আ মাসকিউলার পাম্পিং অর্গান। ইট লোকেটেড in thoracic cavity, THORACIC, thoracic cavity, between two lungs, and slightly tilted
tilted towards left. Towards left. Third, size of the human heart is like human fist. Size, its size is about human fist. FIST, muthi. Weight around 300 gram. এর ওয়েট কত? 300 গ্রাম। নেক্সট, it made up of cardiac muscle. It made up of cardiac muscle. তাহলে এই হলো about heart. So what is that? It is a muscular pumping organ. It located in thoracic cavity between two lungs and slightly tilted towards left. Size is about human fist. It weighs about 300 grams and it made up of cardiac muscle. ঠিক, কার্ডিয়াক মাসেল এর আরেকটা নাম হচ্ছে মায়োজেনিক মাসেল। এখন আমরা জেনে রাখি মায়োজেনিক মাসেল কেন বলা হয় সেটা আমরা পরে জানবো। তাহলে এই হলো অ্যাবাউট হার্ট। এখন আমরা জানবো স্ট্রাকচার অফ হার্ট। হার্টের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। তাহলে হার্টের স্ট্রাকচার এখন আমরা শুরু করব। নেক্সট, হার্টের স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা পড়ব। এর স্ট্রাকচার কেমন? আমরা জানি যে হিউম্যান হার্টে 4টা চেম্বার থাকে, 2টো অরিকেল এন্ড 2টো ভেন্ট্রিকেল। হিউম্যান হার্ট 4 চেম্বার হার্ট। আর যে হিউম্যান হার্টের যে বাইরে একটা প্রোটেক্টিভ কভারিং থাকে, আর সেই কভারিং থাকছে, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তো আমরা লিখব স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট। কি লিখব? তো ইট ইজ আ পাম্পিং অর্গান। আগে যে লিখলাম সেগুলো প্রথমে লিখব। ইট ইজ আ মাসকুলার পাম্পিং অর্গান। It made up of cardiac muscle or myogenic muscle. It protect or it has a protective cover now known as pericardium. তাহলে আমাদের সেটাই প্রথমে লিখব। কি আমরা তাহলে স্ট্রাকচারের প্রথম পয়েন্টটা আমরা আগের মতো হবে। কি পয়েন্ট ছিল? যে it is a pumping organ, আগের মতো লিখব। It is a muscular pumping organ. It made up of cardiac muscle. আগে মতো পয়েন্ট আমরা লিখেছিলাম। Third, it protected protected by a layer of double layer membrane, by a double layer membrane known as pericardium.
pericardium, Pericardium. In between two membrane, there present a fluid called pericardial fluid, which protect the heart from injury, any friction, any jerking, any shocking. So protected by a double membrane known as pericardium. In between two membrane, they are present a fluid called pericardial fluid. Which protect the heart, from jerking, shocking, friction, from any injury. Fourth point, human heart has four chamber heart, means it has four chamber. It has four chamber. CHAMBER. It has four chamber. Two auricle and two ventricle. Two auricle and two ventricle. Next point আমরা জানি কি auricles are receiving chamber and ventricles are pumping chamber. আমরা দেখলাম আগের দিন. Next point, ventricles are slightly larger than auricles. Ventricles are larger than auricles. Next point, ventricles are larger than auricles. Next, right ventricle is shorter than left ventricle. Means left ventricle larger than right ventricle. Right ventricle. RIGHT. Left ventricle is larger than right ventricle. তাহলে এইগুলো পয়েন্ট হলো. নেক্সট পয়েন্ট করব. আর কি পয়েন্ট রয়েছে? Auricles separated from ventricles by coronary sulcus. Auricles separated from ventricles by coronary sulcus. CORONARYSULCUS. Coronary sulcus. The auricles separated from ventricles by coronary sulcus. Left auricle separate from next. Left auricle separated from
left auricle separate from right auricles by intra-auricular septum. By intra, I-N-T-R-A, intra-auricular, A-U-R-I-C-U-L-A-R, intra-auricular septum, S-E-P-T-U-M, intra-auricular septum. Next point. Next point, left ventricle separate from right ventricle by intraventricular septum. Intraventricular septum. Next, আমাদের যে দুটো ভেন্ট্রিকেল থাকছে, লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল, এই দুটো ভেন্ট্রিকেলের মধ্যে আমাদের যে লেফট ভেন্ট্রিকেলটা থাকছে তার ওয়ালটা মাচ থিকার দেন অর মোর থিকার দেন left ventricular wallটা more thicker than right ventricle. Clear? Ventricular wall is more thick than auricle and next point, left ventricular wall is thick than right ventricle. R-I-G-H-T, right ventricle. তাহলে এইটা এখন আমরা জানলাম। আমাদের যে হিউম্যান হার্ট রয়েছে, এই হার্টের মধ্যে ভালভ থাকে। কি থাকে? ভালভ থাকে। এই যে ভালভ থাকে, এদের ফাংশন কি? এই ভালভগুলো আমাদের ব্লাড ফ্লো ওয়ান ওয়ে ডিরেকশনে হেল্প করে, যাতে ব্লাডটা ব্যাক না হয়ে চলে আসে, যাতে ব্যাক না হয়, ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে। তাহলে আমাদের যে হিউম্যান হার্ট, সেখানে ভলভ থাকছে, আর এই ভলভের ফাংশন হচ্ছে ইট প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ ব্লাড। ব্লাডে যাতে ব্যাক ফ্লো না হয়, যাতে ব্লাডটা উল্টো দিকে না চলে যায়, তার জন্য ভলভগুলো থাকে। তাহলে আমরা সেটা এখন লিখবো। এখন আবার চলো নেক্সট লিখবো। নেক্সট পয়েন্ট হলো হিউম্যান হার্ট or in heart valve present, which prevent backflow of blood. ব্লাডের ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করে আমাদেরকে এই ভালভগুলো। The valve are ভালভগুলো কি? আমাদের যে ভালভগুলো থাকে, সেই ভালভের নামগুলো আমাদেরকে লিখতে হবে, আর তাদের লোকেশন কোথায় সেটা লিখতে হবে। The valves are first pulmonary valve, P-U-L-M-O-N-A-R-Y, pulmonary valve. Second, aortic valve, A-O-R-T-I-C. Third,
bicuspid valve, fourth tricuspid valve. তাহলে bicuspid valve, tricuspid valve, aortic valve, pulmonary valve লিখলাম। এখন এই পালমোনারি ভালভ থাকে কোথায়? it present between দেখো আমরা এখন পড়ছি লোকেশন অফ পালমোনারি ভালভ। it present between right ventricle and শুনছো pulmonary artery, pulmonary artery, PULMONARY, pulmonary artery, ARTERY। তাহলে আমাদের পালমোনারি ভালভ থাকছে রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি আর্টারি। যখন আমরা ফিগার ড্র করব তখন এর অ্যাকচুয়াল যে সিস্টেমটা বা এর যে কোথায় দিকে পজিশনটা আমরা বুঝতে পারবো। তো এখন পালমোনারি ভালভ থাকছে রাইট ভেন্ট্রিকল, ইন বিটুইন রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি আর্টারি, বিটুইন right ventricle and pulmonary artery. Left ventricle and aorta. It present between left ventricle and aorta. AORTA. It present between left ventricle and aorta. Next, bicuspid valve. Bicuspid valve present between left auricle and left ventricle. Between left auricle and right, left auricle and left ventricle. Present between left auricle and left ventricle. Tricuspid valve, bicuspid valve দেখলাম কোথায় রয়েছে। Tricuspid valve found in right auricle and right ventricle. It's between right auricle and right ventricle. বুঝতে পারলেন সবাই? তাহলে এদের চারটি টাইপসের ভালভ রয়েছে, এই চারটি টাইপসের ভালভ কোথায় তাদের লোকেশন সেটা দেখতে পেলাম। এই দেখো বাইকাসপিড ভালভ যে রয়েছে, এই বাইকাসপিড ভালভের আরেকটা নাম রয়েছে যার নাম মিট্রিয়াল ভালভ, MITRAL, মিট্রিয়াল ভালভ। দেখো এই যে মিট্রিয়াল ভালভ এটা কিন্তু সাধারণত বইয়ে লেখা নেই, কিন্তু ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই যে নামটা মিট্রিয়াল ভালভ এটা কিন্তু আসে বারবার, ডিপেন্ড অন কম্পিটিটিভ এক্সাম, এনটিএসসি বা যে ডিপেন্ড অন কেউ মেডিকেল প্রিপারেশন নেয়, তো এখন থেকে আমাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে। তাই এই মিট্রিয়াল ভালভ এটা হচ্ছে বাইকাসপিড ভালভের আরেকটা নাম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখো এই পালমোনারি ভালভ আর এই অ্যাওর্টিক ভালভ, এই দুটো টাইপ যে রয়েছে পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ, এদেরকে বলা হয় সেমি লুনার ভালভ। কেন বলা হয় সেমি লুনার ভালভ? না, এদের স্ট্রাকচার হচ্ছে হাফ মুন, মানে এদের অর্ধ চন্দ্রাকৃতি মতো দেখতে হয়, তাই এদের এমন নাম সেমি লুনার ভালভ। এই যে সেমি লুনার ভালভ বলছি, তাহলে সেমি লুনার ভালভ টু টাইপস বেসড অন দেয়ার পজিশন অর বেসড অন দেয়ার লোকেশন। সেই কি? তাহলে সেমি লুনার ভালভ, পালমোনারি ভালভ একটা হচ্ছে সেমি লুনার ভালভ, আর হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে এই যে পালমোনারি ভালভ এর থাকে কোথায়? বিটুইন রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি আর্টারি। আর যে অ্যাওর্টিক ভালভ এটাও কিন্তু একটা সেমি লুনার ভালভ, এটা থাকছে বিটুইন লেফট ভেন্ট্রিকল এন্ড অ্যাওর্টা।
তাহলে এইগুলো হচ্ছে আমার ভলভ। তাহলে ভলভ আমাদের বইয়ে বা ডিপেন্ড কোচিং সেন্টারে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে এই পালমোনারি। কখনো কোনো জায়গাতে আমাদের তিনটে টাইপ পাবো, একটা হচ্ছে সেমিনাল ভলভ, সেকেন্ড বাইকাস্পিড ভলভ, থার্ড ট্রাইকাস্পিড ভলভ। আবার কোনো জায়গায় আমাদের এই চার রকম পাবো, 1 2 3 4। কোথাও কোনো বই আবার পাবো মিডিয়াল ভলভ, ট্রাইকাস্পিড ভলভ, অ্যারোটিক ভলভ, পালমোনারি ভলভ। তো এই যে যা থাকে, যা কনফিউশন, তো এখানে আমি সেটা তুলে ধরেছি, তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এইগুলো এই যে ভালভ যে রয়েছে, এই ভালভের কাজটা কি, ফাংশনটা কি, না এ আমাদের ব্লাডের ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে। তাহলে এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এদের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন উইথ ফিগার। আর আমরা একটা হেল্প নেব যে আমার কাছে যে হিউম্যান হার্ট তার একটা মডেল রয়েছে, এই মডেল থেকে আমাদের পুরো ডিটেল স্টাডি করব যে এদের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হয় কেমন। তার জন্য তোমাদের এই যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো মনে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। তো এই ডায়াগ্রামটা আর এই যে মডেলটা আমরা দেখব নেক্সট ভিডিও।